আমাদের খাবার দাবার নিয়ে নানা রকম মিথ প্রচলিত আছে। কেউ কেউ বলেন রোজ রোজ মাংস খাওয়া ভালো নয়, কেউ বলেন মাংস না খেয়ে মাছ খাও, কেউ আবার বলেন রোজ রোজ ডিম খাওয়া ঠিক না। এই যে প্রোটিনের তিনটে কথা বললাম, প্রোটিন জাতীয় খাবারের, তার মধ্যে ডিম নিয়ে শঙ্কাটা সব থেকে বেশি। রোজ ডিম খেলে শরীর খারাপ হতে পারে, বেশি ডিম খেলে পেট গরম হতে পারে, আবার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারিড বাড়ার মতো চান্সও রয়েছে যদি ডিম খাওয়া যায়। এরকম নানা রকমের ধারণা অনেকেরই আছেন। আর পেটের প্রবলেম হতেই পারে এমন কথা অনেকে জোর দিয়ে থাকেন। তার মানে ব্যাপারটা যেটা হলো সেটা সবাই এইটা মানতে নারাজ যে রোজ ডিম খাওয়া উচিত নয়। পুষ্টিবিদরা বলছেন যে যে কী খাবেন না খাবেন সেটা আপনি নিজের স্বাস্থ্যের উপর বিচার করেই খাবেন। আপনার শরীর কীরকম, আপনার কী কী ধরনের অসুবিধে আছে, শারীরিক সমস্যা রয়েছে, তার উপর বিশ্লেষণ করেই আপনি খাবার দাবার খাবেন। আর এই ব্যাপারে আপনাকে সহায়তা করতে পারে পুষ্টিবিদেরা। তারাই জানেন আপনার শরীরে এই সমস্যা হলে এই খেতে হবে, এই সমস্যা যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে সব কিছু খেতে পারেন। যাই হোক, আলোচ্য প্রসঙ্গ আমাদের ডিম। ডিম নিয়ে আজকের কথা। ডিম খাওয়া ভালো কি খারাপ, রোজ ডিম খাবো কি খাবো না, এ বিষয়ে যে বাজারে যে সমস্ত ধারণা আছে, আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত ধারণা আছে, সেই সমস্ত ধারণাগুলো কতটা সঠিক কতটা বেঠিক এই নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, এই ব্যাপারে হেলদি হেলথ এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে আপনারা এই চ্যানেলকে যদি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যে আলোচনাটা এখানে হবে সেটা একটু মন দিয়ে শুনবেন। আমরা এই কথাটা মানি আর না মানে, ডিমের কিন্তু পুষ্টিগুণ অনেক। 6 গ্রামের মতো প্রোটিন আছে, 5 গ্রামের মতো ফ্যাট আছে, পটাশিয়াম আছে প্রায় 65 মিলিগ্রামের উপরে, স্যাচুরেটেড ফ্যাট আছে 1.5 গ্রাম, আর তাছাড়া আছে ভিটামিন, আয়রন, সোডিয়াম আছে প্রায় 70 গ্রাম, 210 মিলিগ্রামের মতো কোলেস্টেরল আছে, আর 75 গ্রামের মতো ক্যালোরি আছে। এই কারণে পুষ্টিবিদদের অনেকেই বলছেন যে রোজ ডিম খেলে কিন্তু আপনার কোলেস্টেরল মোটেও বাড়বে না। তবে মানতে হবে বা দেখতে হবে আপনার বয়স ঠিক কতটা, কটা করে ডিম আপনি খাচ্ছেন, একসাথে 2-3টে ডিম খেয়ে নিচ্ছেন না একটা ডিমের উপরেই থাকছেন, এই সমস্ত ব্যাপারগুলো নির্ভর করছে। ওই যে আগে বললাম আপনার শরীর কেমন তার উপর নির্ভর করছে আপনার ডিম খাওয়া, কটা খাবেন না খাবেন এ সমস্ত ব্যাপার। বয়স একটা বড় ফ্যাক্টর, এটা তো মানতেই হবে। আপনার বয়স যত বেশি হবে তত আপনার খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে। আর বয়স কম হলে খাওয়া দাওয়া একটু বেশি করলেও কোনো ক্ষতি নেই। তবে যারা দৌড়ঝাঁপ করেন, খেলাধুলা করেন, জিমে যান, তাদের ক্ষেত্রে 2-3টে ডিম খুব একটা খারাপ কিছু করবে বলে পুষ্টিবিদরা বলছেন না। তবে যদি আপনি ওবেস হন, মানে মোটা হন, আপনার যদি ওজন বেশি থাকে, আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে আপনাকে কিন্তু ডিম একটু দেখে শুনেই খেতে হবে। ডিমের কুসুমটা কিন্তু আপনাকে বাদ দিতেই হবে, এটা পুষ্টিবিদদের মত। তবে আবার এদিকে এই কথাটাও প্রচলিত, মানে পুষ্টি সংক্রান্ত ব্যাপারে এই ব্যাপারটাও মাথা ঘামাতে হবে যে এই যে ডিমের কুসুমকে বাদ দিতে বলা হয়, এটা কতটা প্রাসঙ্গিক।
ডিমে কিন্তু অনেক কিছু আছে, ফসফরাস আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, হেলদি ফ্যাটস আছে, সেলেনিয়াম আছে, অনেক ভালো ভালো উপাদান আছে। আর সাদা অংশের তুলনায় কুসুমে সবথেকে বেশি প্রোটিন আছে। সুতরাং এই প্রোটিনটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ডিমের কিন্তু যে ভালো দিক সেটা কিন্তু অনেকাংশে শরীর পাবে না। আপনার বয়স যত কম আপনার ডিম খাওয়া নির্ভর করছে আপনার ওপর। আর আপনার বয়স যদি 40+ হয় তারপর থেকে আপনার কিন্তু বুঝে সুঝে ডিম খেতে হবে। আপনি রোজ ডিম না খেয়ে সপ্তাহে 2-3টে ডিম অনায়াসেই খেতে পারেন। আর একটা কথা আমাদের মধ্যে বহুল প্রচলিত ব্যাপার, এটাও আমাদের সমাজে মানে আমাদের খাদ্য সমাজে এটা খুবই একটা কথা যেটা ঘোরাঘুরি করে, ডিম খেলে পেট গরম হয়। এ কথা যুক্তিযুক্ত নয়। ডিম খেলে কি হয়, শরীরে একটা তাপ উৎপন্ন হয়, তবে এটা নির্ভর করছে আপনি কতটা সুস্থ কতটা অসুস্থ এর উপর। আপনার শরীর যদি ভালো থাকে তাহলে আপনি 2টো ডিম 3টে ডিম অনায়াসেই খেতে পারেন, এতে আপনার খুব একটা ক্ষতি হবে না। ওই যে পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনি কতটা সুস্থ শারীরিক দিক থেকে আর কি, তার উপর। বুঝে সুঝে ডিম খান। আপনি দেখলেন যে একজন আপনারই প্রতিবেশী বা আপনার বন্ধু তিনি 4টে ডিম খেয়ে নিলেন একসাথে, ভেবে চিনতে আপনিও দেখলেন যে তাহলে আমিও খাই, ও খাচ্ছে যখন আমার খেতে ক্ষতি কী। এই সব কাজ করবে না, কাউকে দেখে অনুপ্রাণিত হবেন না, আর কাউকে দেখে সরিয়েও রাখবেন। আপনি কি খাবেন না খাবেন সেটা পুরোপুরি বিশেষজ্ঞের কাছে গিয়ে তার মতামত নিয়ে সেটা করুন, আর এটাই যুক্তিযুক্ত হবে। সুতরাং কেউ বলে দিল ডিম খেলে পেট গরম হয়, কেউ বলে দিল ডিম খেলে ফ্যাট হয়, ডিম খেলে কোলেস্টেরল হয়, ট্রাইগ্লিসারাইড বাড়ে, হাইপার টেনশনে খাওয়া উচিত নয়, এই সমস্ত কথাবার্তা সমস্ত হচ্ছে বাজে কথা। এগুলো আপনাকে ভাবতে হবে নিজে নিজেই, এবং প্রয়োজনীয় যুক্তি পরামর্শ যা নেবার নিতে হবে ডাক্তারবাবু এবং পুষ্টিবিদের কাছে। আপনি নিউট্রিশনের যিনি দক্ষ তার কাছে যেতে পারেন, ডাক্তারবাবুর কাছে যেতে পারেন। ডাক্তারবাবু আপনার শরীর দেখবেন, শরীর অনুযায়ী পুষ্টিবিদকে করবেন, আপনাকে খাদ্য তালিকা ঠিক করে দেবেন। তাহলে আপনি এই কথাটা যে সমস্ত কথা, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো একটু মন দিয়ে ভাবার চেষ্টা করুন, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। বাজার চলতি যে সমস্ত ধ্যান ধারণা আছে সেগুলোকে সরিয়ে ফেলে দিন, যেটা আপনার শরীরের জন্য দরকার সেইটা আহরণ করুন বিভিন্ন খাবার থেকে। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা সবথেকে জানা জরুরি, আপনি শারীরিকভাবে সুস্থ কিনা সেটা একমাত্র ডাক্তারবাবুই বলতে পারবেন, আর কেউ বলতে পারবেন না। সেটা আপনার প্রতিবেশীও বলতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনও বলতে পারবেন না, এবং আপনার নিজের জন যারা কাছে থাকেন তারাও আপনাকে দেখে বলতে পারবেন। আপনাকে সমস্ত কিছুই ঠিক করতে হবে আপনি কেমন আছেন তার উপরে। আর এর জন্যই দরকার পরামর্শ। পরামর্শ নিন, ভালো খান, ভালো থাকুন, এটাই হচ্ছে আদর্শগত পদ্ধতি। এটা মানলে আপনি ভালো থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। ডিম প্রসঙ্গ আজকে এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যেটা যুক্তিযুক্ত। আমাদের এই যে বাজে বাজে সব মিথস চালু আছে না আমাদের সমাজে, এগুলোকে হটাতে হবে। আর এর জন্যই একটু যুক্তিযুক্ত হওয়া দরকার, যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে সব কিছু। যাই হোক, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখুন, আর নিজেদের ভালো রাখুন। ভালো থাকুন।